আজকে ডাভোসে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের আজকে চতুর্থ দিন। আজকেও সাতটা মিটিং ছিল। আমরা 3টা পর্যন্ত একটানা মিটিং হয়েছে। এটা 3টার পরে জাস্ট আগামী 2 ঘন্টার মধ্যে আমরা যাওয়ার প্রস্তুতি নিব এবং ইনশাল্লাহ আগামীকাল বিকালবেলায় আমাদের টিম দেশে পৌঁছবে। তো আজকের উল্লেখযোগ্য ঘটনা ছিল হচ্ছে WTOর যিনি ডাইরেক্টর জেনারেল, তার সাথে আজকে একটা খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে। আপনি জানেন WTO হচ্ছে যে পৃথিবীতে যে ট্রেডগুলো হয়, ট্রেডের যে ফ্যাসিলিটেশন ওরা করে এবং ট্রেড এগ্রিমেন্টগুলো অনেক ক্ষেত্রে ফ্যাসিলিটেট করে। তো এই ট্রেড এগ্রিমেন্ট, এই WTO এর ইম্পর্টেন্সটা সাউথ এশিয়ান মানে আমরা যারা LDC আছি বা গ্র্যাজুয়েশন করছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো WTOর চিফ 2টা মেসেজ দিলেন, খুবই ইম্পর্টেন্ট মেসেজ। প্রথম মেসেজ হচ্ছে যে বাংলাদেশকে ওনারা হেল্প করবেন স্মুথ যাতে WTO LDC থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হয়। বাংলাদেশ গ্র্যাজুয়েশন করতে চাচ্ছে মিডল ইনকাম কান্ট্রি হিসাবে। তো সেখানে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যে সমস্ত কান্ট্রিতে, বিশেষ করে ইউরোপে আমরা এভরিথিং বাট আর্মসের আন্ডারে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি। তো এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা একটা সময় 2029-এ যে শেষ হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো যাতে আমাদের ট্রানজিশনটা স্মুথ হয়, আমরা যেহেতু কন্টিনিউ টু মানে বেনিফিট ফ্রম আমাদের অন্যান্য যেগুলো আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেই জায়গাগুলো যেন ইনট্যাক্ট থাকে, সেই পুরো বিষয়টাই WTO বাংলাদেশকে হেল্প করবে, উনি অ্যাসুর করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে গ্লোবালি যে ম্যানুফ্যাকচারিংয়ের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। আপনি ম্যানুফ্যাকচারিং একসময় খুবই ফার ইস্টার্ন ন্যাশন বা চায়নাতে কনসেন্ট্রেট করছিল, তো ওইখান থেকে অনেকে রিলোকেট করছেন। রিলোকেট করার কারণে সাপ্লাই চেন রিলোকেশন হচ্ছে এবং সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব, আমরা বাংলাদেশের জন্য এই কাজটা করব, বাংলাদেশে যাতে সাপ্লাই চেন রিলোকেট হয়। ইনফ্যাক্ট উনি কিন্তু সরাসরি বলেছেন যে ওনারা অলরেডি বলেছেন অনেককে অনেক বিগ বিজনেসকে পারসুয়েট করছেন যে তারা যেন বাংলাদেশে রিলোকেট বাংলাদেশের জন্য তাদের সাপ্লাই চেনটা রিলোকেট করে। তো এর বাইরেও আজকে অনেকগুলো, তারপরে WTOর সাথে WTOর ডিজি উনি জানেন নাইজেরিয়ান ডক্টর এনগোজি ওকনজি ইউয়েলা, উনি বলেছেন যে বাংলাদেশের সাথে WTOর নিবিড় সম্পর্ক তৈরি হইতে WTO কিছু কিছু এগ্রিমেন্ট নতুন করে করছে, সেটা যেন বাংলাদেশ র্যাটিফাই করে। বাংলাদেশের এই স্টুডেন্টদের যে অভূতপূর্ব আন্দোলনে উনি বিমোহিত হয়েছেন এবং উনি বলেছেন যে এটা ওয়ার্ল্ডের জন্য একটা মেসেজ এবং এটা একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট এই বিশ্বের জন্য। এছাড়া আজকে কয়েকটা বিজনেস মিটিং ছিল। ভিওন আপনি জানেন এরা বাংলানিক, তাদের সিইও গ্লোবাল চেয়ারম্যান, তাদের গ্লোবাল সিইও তারা প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে এসেছিলেন। তারা আসলে বাংলাদেশে আরও ইনভেস্ট করতে চায়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে মোবাইল ফিনান্সিং এগুলো ক্ষেত্রে তারা আরও ইনভেস্টমেন্ট করতে চায়, সেগুলো জানিয়েছে। আর এছাড়া আজকে রে দালিও, আপনি জানেন রে দালিও হচ্ছেন একজন আমেরিকান বিলিয়নিয়ার, খুব হেজ ফান্ডের যাকে জনক বলা হয়, ইনভেস্টমেন্ট কীভাবে করবেন সেইগুলো নিয়ে ওনার খুব বড় বড় বেশ কিছু ভালো বইও আছে। উনি প্রফেসর ইউনূসের একজন বড় ফ্যান এবং অ্যাডমিরার। উনি বলেছেন যে উনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক ধরনের কথা বলছে যে বাংলাদেশে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে বাংলাদেশ একটু বিপাকে পড়বে। উনি এটা উড়িয়ে দিলেন যে এগুলো ট্রাম্পের ফোকাসটা আসলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য না, বরঞ্চ আমরা মনে করছি, এটা আমাদের তরফ থেকে আমরা মনে করছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু চায়নায় ফোকাসড এবং চায়নার উপরে কিছু ট্যারিফ ইম্পোজ হবে, তো চায়নার থেকে অনেক ফ্যাক্টরি, অনেক ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে যেগুলো লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেগুলো বাংলাদেশে রিলোকেট হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। আজকে দি ইকোনমিস্ট ম্যাগাজিনকে উনি ইন্টারভিউ দিয়েছেন, চাইনিজ একটা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন, আরও বেশ কিছু জনকে ইন্টারভিউ দিয়েছেন আজকে। এছাড়া পতেঙ্গা সিপোর্টকে একটা সৌদি আরবিয়ান কোম্পানি বাংলাদেশে তাদের সাথে চুক্তি করেছিল আগের গভর্নমেন্টের সময়, তারা পতেঙ্গা সিপোর্টটাকে ম্যানেজ করছে।
তারা বলেছে যে তারা $25 মিলিয়ন কিছুদিন আগে তারা অর্ডার করেছে পতেঙ্গা পোর্টের জন্য, যাতে হেভি মেশিনারি যেগুলো দিয়ে কন্টেনার টানা যায় সেগুলো মেশিনারি ওনারা অর্ডার করেছেন চায়না থেকে, এবং আগামী সপ্তাহে আরও $25 মিলিয়ন মেশিনারি অর্ডার করবেন, এটা প্রফেসর ইউনূসকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যে তারা বাংলাদেশে আরও ইনভেস্ট করতে চায়। বাংলাদেশের প্রফেসর ইউনূস এইবারের দাভোসে এসে উনি বারবার বলছেন যে চিটাগাং পোর্টকে আমাদেরকে যে করে হোক এফিশিয়েন্ট করতে হবে। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে বা পুরো বে অফ বেঙ্গল জুড়ে যে আমাদের পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার যাই আছে সেটাকে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে এইটার উপর আসলে নির্ভর করছে আমরা বাইরের থেকে কত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশে আসবে কি আসবে না। তারা আসলে দেখতে চায় যে পোর্ট এফিসিয়েন্সি কত। পোর্টে যদি দেরি হয় কোনো জিনিস প্রসেস করতে, তাহলে সমস্যা যেটা হয় যে সেক্ষেত্রে বড় বড় কোম্পানি যারা অর্ডার দেয়, মানে ওয়েস্টার্ন কোম্পানি যারা আমেরিকা বা ইউরোপের, তারা আসলে তাদের পণ্যটা খুব দ্রুত বানিয়ে নিয়ে দেশে আবার তাদের দেশে নিয়ে আসতে চায়, যে বায়াররা, ব্র্যান্ডরা বা রিটেলাররা। তো এর জন্য আপনার সাপ্লাই চেনকে স্মুথ করতে হবে। সেই জন্যই আসলে চিটাগাং পোর্টটাকে এই ইন্টারিম গভর্নমেন্টের মূল ফোকাসের জায়গা চিটাগাং পোর্ট। চিটাগাং পোর্ট যদি বাংলাদেশের ঠিক হয়, সেখানে যদি কনজেশন না থাকে এবং এইখানে যদি আমরা কাস্টমসের জন্য করাপশন যদি না থাকে, তাহলে যেটা হবে যে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। তো এই পুরো ড্যাভোসের আজকে যখন আমির আলী রেজা যার কোম্পানি এখন রেড সি গেট, যারা সৌদি কোম্পানি যারা পতেঙ্গা টার্মিনালকে অপারেট করছে, এবং কালকে দুবাই গতকাল মার্কস লাইনের ওদের রবার্ট মার্কস উলা উনি আসছিলেন, এবং আরও কালকে সুলতান আহমেদ বিন সোলাইমান উনি ডিপি ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট কোম্পানি তারা আসছেন। তাদের কমন থিমই হচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, এবং এই ইনভেস্টের কারণে তারা দেখছে যে ইনভেস্টমেন্ট যদি ঠিক মতো হয়, চিটাগাং পোর্টের যদি এফিসিয়েন্সি আমরা কয়েক গুণ বাড়াতে পারি, আমরা সুনিশ্চিত বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। এটা তারাও বলেছে। প্রফেসর ইউনূসও এই মেসেজটা ড্যাভোসে এসে সবাইকে দিয়েছেন যে তাদের বাংলাদেশের এটা একটা খুবই একটা ভাইটাল জায়গা, যেটা এই বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় রিফর্ম করবে। সেটা নিয়ে স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী কাজ করছেন, চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ কাজ করছেন। পুরো ইন্টারিম গভর্নমেন্টের পুরো রিফর্ম, ইকোনমিক রিফর্মের একটা বড় অংশ জুড়ে থাকবে চিটাগাং পোর্ট। আজকে এটা নিয়ে আরও আর এই যে তিনটা বড় কোম্পানি বা বাইরের কোম্পানিগুলো যে বাংলাদেশে ইন্টারেস্ট শো করেছে, এই ইন্টারেস্ট শো করার বড় মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস। বাংলাদেশে 15 বছরে যে লুটপাট চোরতন্ত্র শেষ হয়েছে, বাংলাদেশ এখন বিজনেসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং যে কোনো ডিল, যে কোনো ইন্টারন্যাশনাল বড় কোম্পানি বাংলাদেশে এসে ডিল করতে পারে। এবং আমরা আশা করছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদিও গত কয়েক মাসে কমে এসেছিল, জানেন এটা গত আওয়ামী লীগ গভর্নমেন্টেরই চলে যাওয়ার ইম্প্যাক্ট। এখন আবার আমরা আশা করছি যে আগামী বছর, বিশেষ করে এই 2025-2026-এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। এবং গ্লোবাল প্রফেসর ইউনূসের কথা, উনি চান বাংলাদেশ একটা বড় রকমের একটা এক্সপোর্ট হাব হবে, যেখানে বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ে বাংলাদেশের মিলিয়নস অফ জব এটা তৈরি করবে। সে লক্ষ্যে আমরা ড্যাভোসে এসেছি, এবং ড্যাভোসে আমরা বলতে পারি যে প্রফেসর ইউনূসের মেসেজটা ড্যাভোস খুব ভালোভাবে নিয়েছে।